হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর 5.4 এর গণিত বিষয়ের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। আজ আমরা বহু নির্বাচনীতে 4, 5, 6 তিনটি বহু নির্বাচনী করব। এবং শিক্ষার্থী বন্ধুরা বলছে একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? তাহলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? ভাজ্যকে ভাজকের কি বলা হয়? দেখো এখানে এই জায়গাটা দেখো, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? সেক্ষেত্রে দেখো আমি এখানে 15 নিলাম। এই 15কে কি কি দ্বারা ভাগ করা যায়? দেখো 3 দ্বারা ভাগ করা যায়, আবার 5 দ্বারাও ভাগ করা যায়। এখন আমি যদি এই 15কে ভাগে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15। তো এগুলি হচ্ছে কি 15-র গুণিতক। এগুলি হচ্ছে কি 15-এর গুণিতক। তাহলে আমাদের উত্তরটি হবে কি গুণিতক। তাইলে আমরা এই ভাজ্যকে দেখো, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? তাহলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? গুণিতক। ভাজ্যকে ভাজকের কি বলা হয়? গুণিতক। তাহলে আমরা দেখো এখানে কোথায় আছে ভাগফল, ক্ষয় আছে ভাগশেষ, গয় আছে গুণিতক। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এবার দেখো 5 নম্বরে আমাদের কি আছে? বলছে যে 2a ও 3b এর গসাগু কত? আচ্ছা আমরা অঙ্কটা লিখে নিই। 2a ও 3b এটার গসাগু আমাদেরকে বের করতে বলছে। এখন দেখো আমরা গসাগুর সময় কি জানি? কমন গুলিকে নিতে হয়। গসাগুর সময় কি জানি? কমন নিতে হয়। তাহলে এখন দেখো এখানে আছে 2 সাংখ্যিক মান, এখানে আছে 3 কমন নেই। এখানে দেখো আক্ষরিক প্রতীক আছে a, এখানে আছে b কমন নেই। তাহলে এই দুইটা থেকে আমার কি যখন কোনো কিছু গসাগুতে কমন না পাওয়া যায় তখন কমন কত ধরা হয়? তখন গসাগু কত ধরা হয়? 1। কারণ আমাদেরকে দেখো আমাদেরকে প্রশ্ন করছে যে 2a ও 3b এর গসাগু কত? তো গসাগুর ক্ষেত্রে আমরা শর্ত জানি কি যে কমন গুলিকে নিতে হবে। আমরা দেখলাম এখানে আছে 2, এখানে আছে 3 কমন নেই, এখানে আছে a, এখানে আছে b কমন নেই। তাহলে গসাগু কত হবে? 1। তাহলে আমরা এখানে যাব, এই দেখো প্রথমেই দেওয়া আছে 1, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বরটা, 6 নম্বরে বলছে 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার এবং 15ax মাইনাস 25 এর লসাগু কত? এবার দেখো লসাগুর ক্ষেত্রে আমরা একটা শর্ত জানি, যদি একটি থাকে ওই একটাকেই নেব। যদি একাধিক থাকে তাহলে আমরা ওই একাধিক থেকে একটি নেব, আর সবচেয়ে বেশি পাওয়ার যেটা সেটাকে নেব। তাহলে চলো আমরা একটু দেখি। আমাদের অঙ্কটা আমরা একটু উঠে নিই। 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। দেখো এটাকে কিন্তু সূত্রে নেওয়া যায়। আমরা যদি 3x হোল টু দি পাওয়ার স্কয়ার দেই আর এটাকে যদি আমরা 5y হোল টু দি পাওয়ার স্কয়ার দিই, তাহলে দেখো এটাকে যদি আমরা মনে মনে a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের এর সূত্র। আচ্ছা আমরা এটা পেলাম। এখন রয়ে গেল কে 15ax, এটা হচ্ছে পরের পার্টটা। 15ax minus 25 এটাকে আমরা লিখব 15ax minus 25ay। এখানে দেখো এখানে কিন্তু কোনো সূত্র হয় না, এখানে কি যায়? আমার একটা কমন আছে, আমাদের একটা কমন নেওয়া যায়। যদি আমরা কমন নিই
তাহলে দেখো এখান থেকে 5 কে আমরা কমন নিতে পারি, আর কাকে নিতে পারি, a কে নিতে পারি। যদি আমরা 5a কে নেই তাহলে দেখো কিভাবে বের হবে। এখানে আছে কি 15ax, 15ax আমরা কমন নিয়েছি কি 5a, 5a। তাহলে দেখো এই a কাটা গেল, 5 দিয়ে কাটলে এটাকে 3 5 15, তাহলে কত পাচ্ছি 3, আর এখানে পাচ্ছি x, 3x মাইনাস এখানে দেখো আবার 25ay, আমি কমন নিয়েছি কি 5a, a কাটা গেল, 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে থাকতেছে কি 5y। এখন দেখো আমার প্রথমটার ফলাফল হচ্ছে এটা, দ্বিতীয়টার ফলাফল হচ্ছে এটা। এখন এটার মধ্যে আমাদেরকে বলছে যে এটা লসাগু নির্ণয় করতে। লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, একটি থাকলে একটি নেব, একাধিক থাকলে একটি নেব, আবার বেশি পাওয়ার যুক্তটাকে নেব। এখন দেখো এখানে 5a আছে, এখানে কিন্তু কোনো 5a নাই, আমরা লসাগু এই 5aটাকে আমরা নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আছে 3x plus 5y, এখানে আছে 3x minus 5y, এখানে আছে 3x minus 5y, তাহলে আমরা নিতে পারি কাকে 3x plus 5y, 3x plus 5y। এখানে 3x plus 5y একটাই আছে, একটাকে নিয়েছি। আর এখানে দেখো 3x minus 5y কি আছে, দুইটা আছে। আমরা বলছি একাধিকবার থাকলে একটা নেব, তাহলে এটাকে আমরা নিয়ে নিলাম মাইনাস 5y। ঠিক আছে বলো, তোমাদেরকে শর্তগুলি জানতে হবে। যেমন গসাগুর ক্ষেত্রে শুধু কমন গুলিকে নিতে হবে, আর লসাগুর ক্ষেত্রে নিতে হবে কি একটি থাকলে একটি নেব, একাধিক থাকলেও একটি নেব, আর বেশি পাওয়ার যুক্তটাকে নেব। তাহলে এখানে দেখো আমরা এই যে লসাগুটা বের করলাম, এই 5 দেখো এখানেই আছে, এখানে নেই, তাহলে 5 কে নিয়ে নিয়েছি। এখানে দেখো 3x plus 5y একটা আছে, আর কোথাও নেই, 3x plus 5y কে নিয়েছি। এবার দেখো 3x minus 5y এখানেও আছে, এখানেও আছে, এই একাধিক আছে, এখান থেকে একটা নিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু। আমরা দেখব কোথায় আমাদের এটা আছে। এখন এটাকে যদি আমরা আরেকটু ইকুয়েশন করি, দেখো 3x plus 5y into 3x minus 5y, এই যে এটা হচ্ছে এটার ফলাফল। এটা কোথায় ছিল, এটার মূল কোথায় ছিল, রুটটা ছিল এখানে, তাহলে আমরা এই রুটটাকে নিয়ে আসতে পারি 9x square minus 25y square, এটাই হচ্ছে আমাদের লসাগু। অর্থাৎ তুমি যদি এটা গুণ করো, এটা গুণ করো, এটা পেয়ে যাবে, কারণ এই ফলাফলটা আমরা এখানে পেয়েছি, আর শুধু 5 এটা পেয়েছি দ্বিতীয়টার কাছ থেকে, তাহলে আমরা লিখে দিতে পারি। এখন দেখো এটা সঠিক নয়, খ সঠিক নয়, গ সঠিক নয়, তাহলে ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই সঠিক উত্তর আমরা ঠিক চিহ্ন দিয়ে দেবো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্রগুলি ভালোভাবে পড়বে। সূত্রগুলি যদি তোমাদের ভালোভাবে আত্মস্থ থাকে, তাহলে তোমাদের অঙ্ক, এমসিকিউ কো, সৃজনশীল কো, ছোট প্রশ্ন কো, বড় প্রশ্ন কো, যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা সেটা সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পার্ট 2 করিয়েছি, আগামীতে আমরা পার্ট 3 দিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আগামীতে তোমাদের সাথে আবার নতুন ভাবে দেখা হবে।